কখন থেকে বলছি তোমাকে ছেড়ে দেবে, আমাকে কিছুতেই থাকছে না। বললুম তো আমার বউয়ের হাসপাতালে আমাকে নিয়ে যেতে হবে না। ওই বড় উঁচু বাড়িটা আমি নিজে নিজেই খুঁজে নেবো বাবু। হ্যাঁ, আমি নখকে ছুটবো। ও নখ, আমাকে বলে দিগনি এই বড় উঁচু হাসপাতালটা কোথায়। হ্যাঁ বলে আমি শুধিয়ে ঠিক পৌঁছে দেবো বরের হাসপাতালে। আমাকে নাম মেলে না বাবা, পুজোর ফুলটা পুরো শুকিয়ে চচ্চলি হয়ে গেছে। এটা এখন বরের পাশায় এমন করে চলে কোনো কাজ হবে নাকি? কাজ হবে না। আমি আমার বরের কাছে যাবো, আমাকে নামিয়ে দে না বাবু। এই আমি তো তোকে বললুম বল যে আমি বেকামুখির সঙ্গে মন্দিরে পুজো দিতে এসেছিলুম। হ্যাঁ আমার বরের না খুব কঠিন ব্যায়াম হচ্ছে জানো তো, আজকে না অপারেশন হচ্ছে। ওই জন্য আমি বেকামুখির সঙ্গে এসেছিলুম মন্দিরে পুজো দিতে। এই ফুলটা ঠাকুর মশাই দিয়েছে মাথায় ছোঁয়ানোর জন্য। এই ফুল দিয়ে এখন কি হবে রে? দেখ ফুলটা শুকিয়ে চচ্চড়ি হয়ে গেছে। আমার না কত খিদে পেয়েছে জানো তো, আমি না একদম না খেয়ে থাকতে পারি না। আজকে সকাল থেকে কিছুতে খাইনি গো, পেটুটা কত ব্যথা করছে, কিছু খাইনি। আমার নামিয়ে দে না। হ্যালো, আমি কি তোদের কোনো ক্ষতি করেছি বল? হ্যাঁ কোনো ক্ষতি করেছি? হ্যাঁ দূর বাবা, তখন থেকে নাকে কান্না কেঁদেই চলেছো, থামো তো। আয় বাপ, এই সামনে পুলিশের গাড়ি, গাড়িটা আস্তে কর। এই গাড়ি দাঁড় করিয়ে যদি কিছু জিজ্ঞাসা করে তুমি বলবে তুমি কি যাও না। যা কিছু বলার আমরা বলবো। হ্যাঁ তুমি শুধু বলতে পারো তুমি আমাদের চেনো, ব্যাস, আর একটা কথাও না। দাঁড়াও এই গাড়িটা কোথায় যাচ্ছে? স্যার স্যার গাড়িতে আমার দিদি স্যার শরীর খারাপ, তাই হাসপাতালে নিয়ে যাচ্ছি স্যার। না গো পুলিশ মিথ্যা কথা বলছে। আমি বলছি শোনো, আমি তোমাকে বলছি এই গাড়িটার নাম্বারটার কথাই তো বলা হচ্ছিল। হ্যাঁ এই নামা ওদের, নামা। না গো মিথ্যা কথা বলছে। শোনো, আমি তোমাকে বলছি এরা সব মিথ্যা কথা বলছে। আমি উঁচু হাসপাতালটায় যেতে চাইছিলাম না, হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম স্যার। একদম চুপ। কি হয়েছে তোমার? দিদির শরীর খারাপ স্যার, হাসপাতালে নিয়ে যাচ্ছিলাম। না গো মিথ্যা কথা বলছে। আমি বলছি শোনো, কি হয়েছে শোনো। আমার বর তো কঠিন ব্যায়াম হচ্ছে, আমার বর উঁচু হাসপাতালে ভর্তি আছে। আমি তো নিজে হারিয়ে গেছি। আমি বলছিলাম আমাকে উঁচু হাসপাতালটা নিয়ে যাও, তো এই মুখ করে আমাকে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে জানো তো আমার হাত এক মিনিট হ্যালো টেক গট ইট ইয়েস উই হ্যাভ ইন্টারসেপ্টেড ওয়ান কার। ওকে ওভার শোনো, আমি তোকে বলছি একটু থাম না বাবু, একটু থাম না। আমার কাটুল্লা নিয়ে এসে গেছে, কিছুতেই আমার ছাড়ছে না। দেখো আমার হাত মুচড়ে দিয়েছে, দেখো। হাই চুপ করো, তোমার নাম কি? আমার নাম অপরাজিতা বসু মল্লিক। আমার ডাকনাম হলো পাইপাগলি। আমি ওদেরকে বলেছিলাম যে আমার বয়স খুব কঠিন ব্যায়াম হয়েছে, তো ও হাসপাতালে ভর্তি আছে। হ্যাঁ খুব উঁচু হাসপাতালে আজকে অপারেশন হচ্ছে। আমি ঠাকুরের ফুল নিয়ে যাচ্ছি ভয়ের মাথা সববেলা। ওদেরকে বলেছিলাম একটু হাসপাতালে পৌঁছে দিতে, আর তখন ও আমাকে ধরে নিয়ে চলে যাচ্ছিল আর মারছিল। তোমার বর কোথায়, কোন হাসপাতালে আছে? একটা হাসপাতালে আছে, অনেক উঁচু বাড়ি আছে সেখানে, আর অনেক ঘর আছে। হ্যাঁ দেখো বোন, তোমাকে এখন এখানে একটু অপেক্ষা করতে হবে। তোমার বাড়ির লোকের সাথে আমরা যোগাযোগ করেছি, তারা এক্ষুনি আসছে। এই এদের চারটাকে আটকে রাখো। এদের এমন ব্যবস্থা করতে হবে যাতে জীবনে কোনোদিনও জেল থেকে বেরোতে না পারে। ঠিক বলেছো। খুব না, কোথায় নিয়ে যাচ্ছিলি? অত করে বললাম দেখো আমার স্বামীর এত অসুখ, আমাকে একটু হাসপাতালে পৌঁছে দাও, উঁচু হাসপাতালে। একটু মানুষের উপকার করতে নেই গো না, অমনি কোথায় নিয়ে চলছিলি আমাকে? কোথায় নিয়ে যাচ্ছিলি? তোদের বাড়ি রাঁধুনি করে রাখছিস? হ্যাঁ তোদের বাড়ি রাঁধুনি করে রাখছিস কেন? আমার ঘর সংসার নেই গো, এবার যা গিয়ে মর, খা ঠেঙার বাড়ি, খা। খুব ঠিক করেছো গো, খুব মজা হয়েছে।
তোমার বর কোথায় আছে? কোন হাসপাতালে? ওই তো সেই উঁচু হাসপাতালে। ওটা তো বলতে হবে ঠিক কোন জায়গায়, না একটু মনে করার চেষ্টা করো না। ওই তো বেআই মশাই, ওই তো বেআই মশাই। রাঙা পিসি, এই দেখো আমার কাজলটা নিয়ে যাচ্ছে। কাজল তুমি ঘরে চলে গেছিলে? হ্যাঁ, ওই অচেনা লোকগুলোর সঙ্গে তুমি কেন গাড়িতে উঠেছিলে? আমি যদি তোমাকে না দেখতাম তাহলে কি হতো বলো তো? ওমা, ওটা বললো আমাকে পরের কাছে হাসপাতালে পৌঁছে দেবে, ওই জন্যই তো গেছিল। রাঙা পিসি, আর কোনোদিন যদি তুমি অচেনা লোকদের এমনিতে কোনো কথা বলেছো, তোমাকে নিয়ে যে আমি কি করি আমি তোমাকে নিয়ে? আমার হাত পা দিয়েছে রান্না করতে। তো তাড়াতাড়ি পরের কাছে চলে যাবে। চলো। কেউ আসেনি বাড়িতে এখনো? না, এখনো আসেনি, তবে খবর পেয়েছি অপারেশন হয়ে গেছে। বোধহয় খানিকক্ষণ থেকে সবাই একসঙ্গে আসবে। বোনটা ফাটাবো এবার, সকলের তো পিলে চমকে যাবে একেবারে। তুমি হাসপাতালে গেলে না নাচের ক্লাস থেকে? যাচ্ছিলাম তো, আমি তো হাসপাতালেই যাচ্ছিলাম, কিন্তু এরকম একটা খবর শুনে আমি কতবার করে ফোনে ট্রাই করছি, ওরা কেউ ফোন ধরছেই না। আমি কি করব কি না করব ভেবে পেয়ে সোজা বাড়িতে চলে এলাম। ওই রকম একটা খবর মানে? ওরা তোমাদের কিছু জানায়নি দাদু ভাই? কি জানাবে? কি জানাবার কথা বলছো? কি হয়েছে? ওদি ওদি, আমি তোমাকে বলছিলাম না সকাল থেকে আমার ডান চোখের পাটা কাঁপছে, আমার পায়ের কপালটা পড়লো নাকি গো? ও বড় বাবা, তুমি বলছিলে না ঠাকুর ওকে এত বড় শাস্তি দেবে না গো? দাঁড়ান না ভূমি, কি খবর? কি হয়েছে? কোনো খারাপ খবর আছে? ওরা কেউ কিছু জানায়নি তোমাদের, আর আমি কি করে বলি বলো তো মা? কি হয়েছে তুমি বলতে পারছো না? হ্যাঁ, আমরা কি তোমার সঙ্গে তামাশা করছি? ঠিক 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 কি বলবে? আমার জামাই আর নেই, তাই তো? আমার পানি বিধবা হয়েছে, তাই তো? না 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 দাদু ভাই, ছি 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 ছি, এসব কি বলছো তুমি? এরকম অলক্ষণের কথা এখন বলতে আছে, তুমি বলতে পারলে কথাগুলো? তাহলে কি হয়েছে সেটা তুমি খুলে বলতে পারছো না? রাঙা পিসি নাকি হসপিটাল থেকে কোথায় চলে গেছে। আজ পর্যন্ত তোমার জন্য এই ফ্যামিলির কার কিসে কিভাবে ভালো হয়েছে? ভালো করছে। হ্যাঁ। এত বড় ক্যালাস তুমি যে ওরকম একটা মানুষকে এই পরিবারের আমাদের কাউকে না ইনফর্ম করে তুমি ওই জায়গায় ওকে একা বসিয়ে রেখে চলে আসো। এই আমার সন্দেহ হচ্ছে, জানো তো, আমার একটা সন্দেহ হচ্ছে, আমার রিয়েলি সন্দেহ হচ্ছে যে তুমি সত্যি সত্যি রাঙা পিসিকে হাসপাতাল অবধি নিয়ে যাওনি। লাল, চুপ!